আসসালামু আলাইকুম। আমি ফ্রিল্যান্সার রাকিব আছি। আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি অবশ্যই ওয়েলকাম জানাচ্ছি যারা নতুন জয়েন করেছেন আমার আজকের এই শোতে, অর্থাৎ আজকে আমার ১৫তম ক্লাসে। এটা অবশ্যই লাইভ সেশন ক্লাস এবং সম্পূর্ণ ফ্রি। যদি এই ক্লাসের এগেইনস্টে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা কেউ যদি কোনো টাকা পয়সা বা কারো কাছে কোনো কিছু চেয়ে থাকে, তাহলে আমি ফ্রিল্যান্সার রাকিব এর জন্য দায়ী না। আমি আপনাদেরকে ডিক্লারেশন করছি, আই ডোন্ট টেক এনি মানি ফ্রম এনিওয়ান এগেইনস্ট দিস ফ্রি কোর্স। আপনারা সম্ভবত ২-৩ জন এখন হয়তোবা জয়েন করেছেন। আর যারা জয়েন করেন নাই তারা হয়তোবা জয়েন করছেন। না যদি করে থাকেন তাহলে আমার YouTube আমি ওইখানে আপলোড করব। ওইখান থেকে আমার ভিডিওটা দেখতে পারবেন। যদিও আজকে ক্লাসটা আমরা ১৫ মিনিট এগিয়ে ক্লাসটা নিচ্ছি। আর যারা ইতিমধ্যে মিউট করে নাই তাদেরকে আমি রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা একটু মিউট করে নিন, নয়তোবা আমি মিউট করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের ২-৩ জন এখানে অলরেডি জয়েন করেছেন। আপনাদেরকে অবশ্যই ওয়েলকাম জানাচ্ছি। শুধুমাত্র আমাদের ক্লাসটার এনভায়রনমেন্টটা আপনাদের সাথে পরিচয় করানোর জন্য আপনাদেরকে আমি জয়েন করানো। আর যারা গত ক্লাসগুলো করেন নাই তাদেরকে আমি রিকোয়েস্ট করব গত ক্লাসগুলো করে তারপর আমার ক্লাসগুলো কন্টিনিউ করেন। শুধুমাত্র আমার ক্লাসে এনভায়রনমেন্টের সাথে আপনাদের পরিচয় করানোর জন্য আজকে আপনার ১ জন বা ২ জনকে আমি এড করিয়েছি। সো প্রথমেই আমি ক্লাসের শুরুতে আমি প্রথমে জানাতে চাচ্ছি যে আমি একজন নতুন মডারেটর এড করেছি, অর্থাৎ নিয়োগ করেছি বিনামূল্যে। সে আমার যদি আমার অ্যাবসেন্সে সে হয়তোবা আমার যে গ্রুপটা এই গ্রুপটা রান করবে বা হয়তোবা এই গ্রুপের আম, কিছু হেল্প করবে। যদি আমি বেঁচেও না থাকি সেই ক্ষেত্রেও আমার এই গ্রুপটা কন্টিনিউ করবে ওনার সহায়তায়। ওনার সাথে পরিচয় আপনারা তো করে দিন, আহসান হাবিব, সবাই হয়তো বা চিনেন, এই যে ওনাকে দেখতে পাচ্ছেন আহসান হাবিব। আর তাছাড়া ওনার ফেসবুক আইডি তো এটা, এই যে মিস্টার আসসালামু আহসান। আলাইকুম স্যার। এই যে আসান, তো ভবিষ্যতে আমি হয়তো আরো মডারেটর অ্যাড করতে পারি বা করতে হইতে পারে। সেজন্য আপনাদের কার্যকারী বা অ্যাক্টিভিটিস এর উপর নির্ভর করে কে মডারেটর হতে চান। আমি চলে যাচ্ছি আমার মূল ক্লাসে। এই ক্লাসটা সম্ভবত স্যার এটা মমিন, মিস্টার মমিন, তার কাজটা খুবই ভালো লেগেছে। এটা গতকালকের বাড়ির কাজ ছিল। আমার খুব ভালো লেগেছে কাজটা। কাজটা হয়তো যদিও রেসপন্সিভ না। আপনারা জি অনেকেই এই ভাই, ফর্মটা করেছেন, কিন্তু ফর্মটা করার পর ডেট এবং টাইম দুইটা রোতে রেখেছেন, কিন্তু আমি এখানে দুইটা কলমে, একটা রো দুইটা কলম ইউজ করেছি। অনেকে এখানে আইকনটা ইউজ করেন না, এই যে ক্যালেন্ডার আইকন এবং এই ঘড়ি আইকন, এই দুইটা জিনিস ইউজ করেন না, আপনারা কাইন্ডলি ইউজ করে নেবেন। হচ্ছে না। ওভারঅল মোটামুটি ওর কাজটা আমার ভালো লেগেছে। এটা মনে হয় স্যার ফ্রিল্যান্সিং আমি গ্রুপ। একটু কথা ওকে, এটা বলবো। আরেকজনের। স্যার আমি আচ্ছা, এটা মনে হয় স্যার আমি রাশিদ একটু কথা ভাইয়ের বলবো স্যার। সম্ভবত, কিন্তু এই কাজটা ভালো হয় নাই, কেননা এটা চাইলে মিডিলে আসতে পারতো। আর এটা যাই উনি যদিও মেনশন করেছে, জাস্ট শুরু করেছে। স্যার হ্যালো আর স্যার, আমি একটু এটা কথা এটা ঢাকার গ্র্যাড প্রান্তন। ওকে, এটাও আরেকজনের। এটা কাজটা ভালো লেগেছে, সমস্যা নেই। এই কাজটাও ভালো লেগেছে, মোটামুটি ডাইনামিক আছে। আর এটা অবশ্য মারিনাপুর। আপনার এই টেক্সট গুলো এখানে আসতে পারতো এবং এটা ছোট হতে পারতো, অর্থাৎ এই দুইটা আহ এই দুইটা রো আপনি একটা কলামের মধ্যে রাখতে পারতেন, যেটা ঠিক এই ফর্মের মতো। সরি, ঠিক এই ফর্মের মতো। হ্যালো স্যার। আর আপনার হ্যালো এই স্যার। ইমেজটা ব্যাকগ্রাউন্ডে একটু যদি ব্যাকগ্রাউন্ড ওভারলে দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা, আমি মনে হয় হ্যালো সম্ভবত শেয়ার স্ক্রিন করি নাই, আমি শেয়ার স্ক্রিন করে নিচ্ছি। হ্যালো স্যার। হ্যালো হ্যালো স্যার। হ্যালো স্যার। হ্যালো স্যার। আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা আপনারা একটু বলবেন, যদি শেয়ার না হয়ে থাকে একটু জানাবেন যে ভাই স্ক্রিনটা শেয়ার হয়নি। তো এই হ্যালো কাজটা ভালো লেগেছে আমার। এই কাজটা রাশিদ ভাই, সম্ভবত রাশিদ ভাই কাজটা ভালো হয়নি, আরো ভালো করবেন আশা করছি। এই কাজটা ভালো হয়েছে বলা যেতে পারে, এই কাজটা ভালো হয়েছে, কিন্তু এটা দুইটা কলাম, অর্থাৎ দুইটা রো একটা কলামে থাকা উচিত ছিল। আর এটা মাঝামাঝি থাকা উচিত ছিল, আর ব্যাকগ্রাউন্ড ওভারলে দেওয়া উচিত ছিল। যাই হোক, কাজ যারা যেমন করেছেন তাদেরকে অবশ্যই আমি অনেক অনেক মন থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা, যেন আপনারা কাজটা করার ট্রাই করেছেন অল্প সময়ের মধ্যে। আশা করছি আগামী থার্সডের ভিতরে আপনারা পুরোপুরি কাজটা জমা দিবেন। এখন আমরা মোটামুটি আমাদের মেইন ক্লাসে চলে যাব। হ্যালো স্যার। হ্যালো স্যার। হ্যালো স্যার। ওকে, আমি যদি আমার মেইন ডোমেইনে যাই তাহলে আমি দেখতে পারবো আমার মেইন হ্যালো ডোমেইন হলো এটা। গত হ্যালো ক্লাসে আমরা ঠিক এই ডোমেইনের যে সার্ভিস পেজটা, আমি যদি এটা ড্যাশবোর্ডে যাই তাহলে এটা ডব্লিউপি অ্যাডমিন দিয়ে এন্টার করতে হবে এইভাবে।
তারপর ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এটা হলো আমার জুম ডেমো ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমি সার্ভিসেস পেজটা করতেছিলাম। এই হলো আমার সার্ভিসেস পেজ। এখন আমি এই ওয়েবসাইটটা করতেছিলাম, কিন্তু প্রবলেম হলো এই ওয়েবসাইটটা আমি কম্পিউটার ডিভাইসের জন্য করেছি, কিন্তু এটাকে আমাকে মোবাইল ডিভাইসে রেসপন্সিভটা চেক করে রেসপন্সিভ করতে হবে। এই হলো অবস্থা। তো আপনাদেরকে কিছু কাজ দিয়েছিলাম, এই সেকশন কিছু এক্সট্রা 2-3টা সেকশন আপনাদেরকে নিজে করার জন্য আমি দিয়েছিলাম। অবশ্যই আপনারা সেই সেকশনের কাজগুলো করবেন। আমার সম্ভবত সেই ওয়েবসাইটটা হলো এটা। এটা কি? এটা না, কোনটা তাহলে? ডেমো ওয়েবসাইটটা কোনটা, আমি ওটা খুঁজতেছি। যে ওয়েবসাইটে আমরা কাজ করতেছিলাম ওইখানে 2-3টা সম্ভবত ডেমো আমি করিনি, আপনাদের জন্য রেখে দিয়েছিলাম যেন আপনারা সেই কাজটা করেন। এটা অল আইটি সাপোর্ট, ইয়েস গ্রেট, অল আইটি স্ক্রিন শেয়ার হয়েছে। ওকে, কে কে জয়েন করেছেন? 13 জন, মাশাআল্লাহ, অনেকজনই জয়েন করেছেন। আমি ভেবেছিলাম হয়তো অনেকে জয়েন করতে পারবেন না, যেহেতু আমি টাইমটা পিছিয়ে মানে একটু আগে দিয়েছি। ওকে, সো এটা ছিল আমার কাজ। সার্ভিসে যদি আমি যাই, এটা হলো আমার মেইন অরিজিনাল ডোমেইন, যে ডোমেইনটাকে ফলো করে আমি আমার ঠিক এই ডোমেইনে কাজ করেছি। তো এই ডোমেইনে কিছু এক্সট্রা সেকশন আমি করি না, যেমন এই সেকশনটা করি নাই, এই সেকশনটা করি নাই, এই সেকশনটা করি নাই, এই সেকশনটা করি নাই। তো এই সেকশনের প্রতিটা সেকশন কিন্তু আপনারা পারেন। সো আমি চাচ্ছি এই সেকশনগুলো আপনারা করবেন। এখন আমি যে কাজটা করেছি, ধরেন আমি যে এই সার্ভিস পেজটা করেছি, কিন্তু সার্ভিস পেজটা যদি আমি ইন্সপেক্ট করি, এই হলো আমার মোবাইল ডিভাইসের অবস্থা। দেখুন তো আমার মোবাইল ডিভাইস কি ভালো দেখাচ্ছে? ভালো দেখাচ্ছে না, কিন্তু খুব খারাপ দেখাচ্ছে, রেসপন্সিভ না। এগুলো রেসপন্সিভ, এটাও রেসপন্সিভ, কিন্তু এই দেখেন বাম দিকে কিন্তু এই স্পেস রয়ে গিয়েছে। সো এগুলা কিভাবে আমি কাজ করবো? আমরা রেসপন্সিভ কিভাবে চেক করতে পারি? আমি যে ডোমেইনটা কপি করে নিই, আর এখানে যদি আমি লিখি রেসপন্সিভ চেকার, রেসপন্সিভ ডিজাইন চেকার .com, এখানে যাওয়ার পর যদি আপনার ডোমেইনটা প্রেস করে যদি এখানে গো তে ক্লিক করেন, তাহলে আপনার ওয়েবসাইটটা কেমন রেসপন্সিভ আপনি দেখতে পারবেন। এই হলো আমার পিসি। এখন আমি যদি চাচ্ছি পিসিতে আমার এত পিক্সেলে কেমন দেখাই, এই হলো রেসপন্সিভ। আমি চাচ্ছি মোবাইলে কেমন দেখাবে, এই মোবাইলে ক্লিক করেন, ধরেন আমি অ্যাপলে দেখতে যাচ্ছি, এই আমার মোবাইলে এমন দেখাচ্ছে। আমি যদি চাই যে মোবাইলে ধরেন 400, আমি চাচ্ছি এই বড় স্ক্রিনে দেখতে চাচ্ছি, এটা মোবাইল বড় মোবাইলে এরকম দেখাচ্ছে। তো রেসপন্সিভ চেক করার জন্য রেসপন্সিভ ডিজাইন চেকার .com আপনারা সেই সাইটটা ইউজ করতে পারেন আপনার মোবাইলে কোন ডিভাইসে কেমন দেখাচ্ছে সেটার জন্য। এটা হলো ট্যাবলেটে এমন দেখাচ্ছে, ঠিক এমন। সো আমার কিছু এই কাজগুলো আমাকে রেসপন্সিভ করতে হবে। সেটা করার জন্য আমি যদি আমার এই পেজটা ডিজাইন করতে চাই, যেহেতু আমি একবার এই পেজটা এলিমেন্টর দিয়ে ওপেন করেছি, সেই জন্য এখন আর এডিট তারপর এলিমেন্টর যেতে হবে না, সরাসরি এখানে রাখার পর এডিট উইথ এলিমেন্টর রাইট ক্লিক করলে এটি পেজটা এলিমেন্টরে ওপেন হয়ে যাবে। আর যদি ফার্স্ট টাইম ওপেন করতে চান, সেক্ষেত্রে আগে প্রথমে যেতে হবে এডিট পেজ, তারপর এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করতে হবে। যেহেতু আমি আগে অলরেডি কাজ করে ফেলেছি, সেই জন্য আমি এডিট উইথ এলিমেন্টরে জাস্ট ক্লিক করছি। আমি একটু পর পর আপনাদের এখানে আসতেছি, আমি দেখার চেষ্টা করছি কেউ কোনো কমেন্ট করেছেন কিনা। আচ্ছা, শেয়ার স্ক্রিন আসে নাই, কি বলেন? রিজুম ইউর, ওকে। আচ্ছা, আমি একটা কথা বলি, অনেকে ক্লাসে জয়েন করার পর একটু হাত নাড়াচাড়া করেন, যদি অন্য কেউ শেয়ার স্ক্রিন করে সেক্ষেত্রে আমার শেয়ার স্ক্রিনটা অটোমেটিক পাউজ হয়ে যায়, আমি জিনিসটা খেয়াল করলাম। সেক্ষেত্রে আপনারা কেউ শেয়ার স্ক্রিন করবেন না, মানে সুন্দর করে ভদ্র ছেলে মেয়ের মতো বসে থাকবেন। ওকে, যারা নতুন জয়েন করেছেন তাদেরকে ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক। আপনাদেরকে শুধু আমার ক্লাসের এনভায়রনমেন্টের সাথে পরিচয় করানোর জন্যই শুধু আপনাদেরকে আমার ক্লাসে জয়েন করানো। আর রেগুলার যদি জয়েন করতে চান সেক্ষেত্রে আমার গত ক্লাসের যে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করা আছে সেই ইউটিউবের ভিডিওগুলো দেখে তারপর আমার নেক্সট ডে ক্লাসে জয়েন করবেন। আগামী 7 দিন সময় আছে আপনাদের হাতে। ওকে, এখন মনে হয় স্ক্রিন শেয়ার হচ্ছে, আপনি একটু বলবেন স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা।
স্ক্রিন কি শেয়ার হচ্ছে? আমি একটু মাউস, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? ভাইয়া মনির ভাই সম্ভবত, হ্যাঁ মনির ভাই। স্ক্রিন শেয়ার হচ্ছে না? ওকে, মনির ভাই আপনার না এতক্ষণ তো স্ক্রিন শেয়ার হইতেছে না, এখন আপনি আসছেন স্ক্রিন শেয়ার চালু হয়েছে, অর্থাৎ এতক্ষণ ক্লাসই হয় নাই আপনার জন্য। ওকে, স্ক্রিন শেয়ার হচ্ছে বলতেছে। সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শোনা যাচ্ছে। ওকে, এক্সেলেন্ট। ওকে, থ্যাংক ইউ। আমি ক্লাসটা তাহলে কন্টিনিউ করছি। তাহলে আমাদের ওয়েব পেজ হলো এটা, আমরা এই পেজে ডিজাইন করেছি। সো এই পেজটাকে যদি আপনি এডিটে করতে চান, সেক্ষেত্রে যদি ফার্স্ট টাইম আপনি যদি এডিট করতে চান, সেক্ষেত্রে আগে যেতে হবে এডিট পেজে, তারপর এডিট উইথ এলিমেন্টের অপশনটা পাবেন। আর যদি সেকেন্ড টাইমে, যেহেতু আমি অলরেডি আগে এডিট উইথ এলিমেন্টরে কাজ করেছি, সেক্ষেত্রে এই পেজে রাখার পর আপনি এডিট উইথ এলিমেন্ট রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব এখানে যাবেন। এখন আসার পর আপনি আসেন এই যে রেসপন্সিভ মোড, বাম দিকে নিচের দিকে দেখতে পাচ্ছেন, হাতের বাম পাশে নিচে রেসপন্সিভ মোড। এখানে আসার পর আমি প্রথম যাচ্ছি ট্যাবলেটে, যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি আমারটা ঠিক এমন দেখাচ্ছে। ওকে, এমন দেখাক, নো প্রবলেম, আই ডোন্ট মাইন্ড। সেই ক্ষেত্রে আমি যেটা ফার্স্ট করতে পারি, সেটা প্রথমে আমি এই যে মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটাকে আমি চাইলে এটা সম্ভবত আমি এটাকে টু টু করে দিতে পারি, মাঝখানে গ্যাপটাকে, মাঝখানে কলামটাকে। তাহলে বাকিগুলো কত থাকলো? 48 48। এই লার্ন ফ্রিল্যান্সিং উইথ রাকিব, এটাকে যদি আমি স্টাইলে যাই, যাওয়ার পর আমি হেডলাইনটাকে ছোট করে দিই, এটা আমি 20 দিলাম, 30, আর এটাকে আমি রাখতে পারি, ওকে 30ই রাখি, নো প্রবলেম। সেক্ষেত্রে এই সেকশনটাকে আমি বলি তোমার অবস্থান হবে 48, আর তোমাকে আমি ওকে বলছি তোমার হবে 48, আর মাঝখানে কত থাকলো? 2। ওকে, হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আমি যদি এই টেক্সটের উপর ক্লিক করি, ফার্স্টের উপর স্টাইল, এই যে হলো সাইজ, এটা হলো আইকন সাইজ, আইকন সাইজটাকে আমি দিলাম 20। দেওয়ার পর কন্টেন্টে যাব, কন্টেন্টে যাওয়ার পর এই যে টাইটেল, এটা টাইটেল হিসেবে এনেছিলাম, টাইটেলটাকে আমি তোমাকে বলছি তোমার অবস্থান হবে 20, সরি 20 না, এটা হবে 15। তাহলে 20 আর 15, তাহলে আমি তৃতীয়তে চলে যাচ্ছি, এটা হবে 20, আর কন্টেন্ট হবে হেডলাইন 15, আর তৃতীয়টা স্টাইল, এটা হলো 20, আর কন্টেন্ট হলো হেডলাইন 15। ওকে, এই হলো ঘটনা। এখন আমি চাইলে এগুলাকে আর একটু ছোট বড় করতে পারি। আচ্ছা, মাঝখানে যে নেম, ফোন নেম, এই লেখাগুলো একটু চেঞ্জ করি, মানে আমি ব্ল্যাক রাখি। সেক্ষেত্রে আমি স্টাইলে যাব, যাওয়ার পর এই যে ফিল্ড, ফিল্ডের যে টেক্সট কালার, এটাকে আমি যদি রেড করি রেড হবে, ব্ল্যাক করলে ব্ল্যাক হবে, আমি ব্ল্যাক রাখছি। আপডেট। আরেকটা কাজ করতে পারি, আমি যদি এই কলামে যাই, যাওয়ার পর অ্যাডভান্সে যাই, দেখবো যে আমি যদি এখানে পেডিং আমি উপরে 20 দিয়েছিলাম, সো আমি যদি পেডিং দিই উপরে 10, আমি এখানে ক্লিক করি, উপরে দিই 15, আর নিচে দিই 15, তাহলে আমারটা এমন দেখাচ্ছে। দেখি তো এমন দেখালে কেমন দেখায়। ওকে, আচ্ছা হচ্ছে না, আমি উপরে দিচ্ছি 20, নিচে দিচ্ছি 20। ওকে, আমি এমন রাখছি, তার মানে মোটামুটি একটা ভালোই দেখাচ্ছে, তাই না? ওকে, এখন আসি তৃতীয়তে। এটা তো আমার মতে হয়, আমার মতে এটা কমানো বা বাড়ানোর কোনো দরকার নেই, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। আর এই স্লাইড, এখন বর্তমানে 2টা স্লাইড হচ্ছে, তো এই স্লাইডারটাই দেখেন, স্লাইড শো, স্লাইড টু শো, এটা ডিফল্ট, এটাকে যদি আমি বলি 3টে শো করবে, তাহলে 3টা শো করবে, এই কাজ শেষ। এটা যেভাবে, এটাকে যদি আমি এখানে ক্লিক করি, এটাকে আমি যদি বলি তোমার টেক্সট অবস্থান তোমার হবে 17 পিক্সেল, 17 পিক্সেল বাই ডিফল্ট 15 হয়ে গিয়েছে। আর এটাকে যদি আমি বলি, এটা অনেক কাজ, এটাকে যদি বলি আমি ধরুন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি স্টাইলে যাওয়ার পর আমি যদি সাইজটাকে বলি তোমার 20, তোমার সাইজ 25, আর এই যে কন্টেন্টে হেডিং,
এটাকে বলছি তোমার সাইজ হবে 17 বা 16 রাখতে পারি। ওকে, 16 রাখলাম। তাহলে 16 আর 25, রাইট? 16 আর 25 একটু মনে রাখতে হবে। 16 আর 25, 25 আর 16। ওকে, তার মানে সমান হচ্ছে, তাই না? এইভাবে আমরা বাকিগুলো করে নেব। 25, 16, 25, কন্টেন্ট হবে কত? 16। সবগুলোই তো একই ডিজাইনে করেছি, তাই না? সেক্ষেত্রে তো আর ঝামেলা হওয়ার কথা না। দেখি তো আপনারা শুনতেছেন কিনা। আমি যখন সার্ভিস পেজ সিলেক্ট করি কিন্তু হেডার শো করছে না, এক্ষেত্রে কি করব? আচ্ছা, তারপর এটা হবে আমার সাইজ হবে 25, আর কন্টেন্ট গিয়ে আমি বলবো এটা হেডার সাইজ হবে কত? 16। ঠিক এইভাবে আমি লাস্টেরটা করে দেব 25 and 16। আমি এখন আপডেট দিয়ে রাখি, যদি কোনো এক সময় কারেন্ট চলে যায় তাহলে তো বিপদ, তাই না? আপডেট দিয়ে রাখছি, আমি হেডিংটা চেঞ্জ করছি না, এটা যেভাবে আছে আমি ঠিক ওইভাবে রাখছি, কেননা আমাকে এইভাবে রাখার ফলেই ভালো দেখাচ্ছে। তারপরে যদি আপনার চান যদি ছোট বড় করতে চাইলে আপনি এই যে প্যারাগ্রাফ টেক্সটটা বা ডিসক্রিপশন টেক্সটটাকে বড় করতে পারেন। এই কন্টেন্ট, এই যে ডিসক্রিপশন টেক্সটটাকে আপনি চাইলে একটু ছোট করতে পারেন, ধরেন আমি এটা 15 রাখলাম। আর যে হেডিংটাকে আপনি যেটা করতে পারেন সেটা হলো হোয়াট ইজ দ্য হেডিং টেক্সট। এখানে আপনি হেডিং টেক্সটটা চাইলে 15 করতে পারেন। এটা করতে পারেন, কেটে দিব আপডেট। আর এটাকে আমি যেটা করেছিলাম, আমি চাচ্ছি আর একটু ছোট হবে, মানে উইথের দিক থেকে, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করবো, ক্লিক করার পরে আমি 800 নিয়েছিলাম, সেক্ষেত্রে আপনি এটা 600 করে দিতে পারেন। ও মাই গড, এটা তাহলে তো সব এই উইথটা সব ক্ষেত্রে পেয়ে যাবে। সব ক্ষেত্রে পেয়ে যায়, এটা একটু ঝামেলা আছে। সেক্ষেত্রে আমি এখন 800 রাখলাম, তো রাখার ফলে আমি যেটা করতে পারি, এই যে এখান থেকে এটা আমি অ্যাডভান্সে যাব, যাওয়ার পর আমি এটাকে পেডিং রাখতে পারি। ধরেন আমি পেডিং লেফট দিতে পারি 50 পিক্সেল, আর পেডিং রাইট দিতে পারি 50 পিক্সেল। এই কাজটা আমি করতে পারি। এই কাজটা করলে হবে কি, মোবাইলে বা অন্য কোন ডিভাইসে পাবে না, শুধু এখানেই পাবে। ওকে, আমি আপডেট দিলাম। দেওয়ার ফলে আমি চাইলে এখানে আসার পর আমি আবার নতুন করে দেখতে পারি এইভাবে স্পন্সর চেকার ডিজাইন চেকার.com এ একটু রিলোড হবে। এই হলো কি টেমপ্লেট, না টেমপ্লেট। ওকে, এই হলো আমার টেমপ্লেট, আমি 3টা দিয়েছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। এই হলো আমার টেমপ্লেট ডিজাইন। ইটস লুকিং গুড, আই থিঙ্ক ভালো দেখাচ্ছে। যে কোনো ক্লায়েন্ট এই কাজটা দেখে হ্যাপি হবে, আই থিঙ্ক। এভাবে দেখতে পারেন, নয়তো আপনি যদি আবার এখানে এসে আবার রিলোড দেন। ওকে, রিলোড দেওয়ার পর আমি যদি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পর আমি যদি এই যে টেমপ্লেট, এই টেমপ্লেটে আসি, আসার পর আপনারা এইভাবে দেখতে পারবেন। দ্যাটস লুক গুড, আই থিঙ্ক। এইভাবে টেমপ্লেটটা মূলত আপনার 10 মানে 1024 থেকে সরি 767 থেকে 68 থেকে 1024 এর মধ্যে ধরা হয়। তাহলে আমার টেমপ্লেট মোড শেষ। যদি কেউ নয়েজ করে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে ভাই এমও কি নয়েজ করছে, সেক্ষেত্রে আমি তাকে হয়তো বা ডিএক্টিভেট করে দেবো বা রিমুভ করে দেবো। ওকে, আমি এখন মোবাইল ডিভাইসে যাচ্ছি, ডেস্কটপ ডিভাইস কমপ্লিট, আমার টেমপ্লেট ডিভাইস কমপ্লিট। এখন আমি যাব মোবাইল ডিভাইস। গভীর মনোযোগ দিবেন, এখানে কিন্তু আপনারা অনেকেই মনে হচ্ছে পারেন, আমি এখানে অনেক কাজ দেখেছি অনেকেই পারেন, কিন্তু যখন আপনার কাজ জমা দেন বা জমা দেওয়ার পর যখন আমি দেখি, বেশিরভাগ ক্ষেত্রে দেখি আপনাদের কাজটা হচ্ছে না বা কাজের রেসপন্সিভ প্রবলেম হচ্ছে।
রেসপন্সিভ প্রবলেম একটা ইন্টারন্যাশনাল প্রবলেম, যেটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন মার্কেটগুলোতে ক্লায়েন্টের রিকোয়েস্ট গুলোতে দেখি যে আমার একটা রেসপন্সিভ লাগবে, আমার হেডারটা রেসপন্সিভ হচ্ছে না, আমার মেনুটা আসতেছে না, আমার আইকনটা আসতেছে না, এইটা সমস্যা, এটা সমস্যা, এটা সমস্যা। তো রেসপন্সিভের উপর যদি আপনি গুরুত্ব দেন, আপনি কিন্তু মার্কেটে অনেক কাজ পাবেন। আর ভালো ডেভেলপার হতে হলে আপনার রেসপন্সিভটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর সেক্ষেত্রে আমি রেসপন্সিভটাকে প্রতিটা ভিডিওর শেষে কিন্তু রেসপন্সিভটা দেখাই। ওকে, আমি এখন মোবাইল ডিভাইসে যাচ্ছি, সেক্ষেত্রে আমি মোবাইলে ক্লিক করবো এখানে। ওকে, উপর থেকে আমি শুরু করি। আপনারা মোবাইল ডিভাইসে প্রথম দেখতে পেরেছেন যে উপরে ঠিক এইভাবে লেখা আছে এইভাবে। তো আমার কাছে কিন্তু খুব একটা ভালো লাগছে না, সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমি what I can do, okay, what I can do first, আমি এটা 100, এটা 100 আছে, এটা 100 আছে। ফার্স্ট আমি যেটা করতে পারি, ধরেন এইগুলোকে আমি একটু, আচ্ছা, আমি এটাকেই টেক্সটটাকে আমি বলছি তোমার অবস্থান হবে 20, এটা হবে হেডিং, আর অ্যানিমেটেড টেক্সট এটা হবে 20। হোয়াট ইজ দ্যাট? ওকে, 20 আছে। আর আমি এই হেডিংটাকে, এই কলামকে বলছি, দেখেন এই কলামকে বলছি তোমার মার্জিন না, তোমার হবে পেডিং। আমি সেই জন্য এটা ক্লিক করে গেছি, পেডিং টপ হবে 50 আর বটম হবে 50। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পিছনের ব্যাকগ্রাউন্ডের ছবিটা ভালো দেখাচ্ছে। এটাকে যদি আমি প্রথমে যাই, এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি যে স্টাইলে যাই, যাওয়ার পর আইকনটাকে আমি বলি তোমার আইকন 50 15 দিয়েছি আমি আইকন। কন্টেন্টে যদি গিয়ে বলি তোমার অবস্থান হবে 13, আর এটাকে হবে অ্যালাইনমেন্ট লেফট। কন্টেন্টে যাই, কন্টেন্টে যাওয়ার পর এটা যেভাবে আছে এটা এভাবে হওয়ার কথা। মিডিয়াল থাকবে এটা, আমি দুটোটাকে ছেড়ে দিয়েছি। হোয়াট ইজ দ্য আইকন স্পেসটা কোথায়? আইকন একটা স্পেস আছে, এই স্পেস, কন্টেন্টে একটা স্পেস আছে। আচ্ছা, এটা মিডলে পাচ্ছে, তাহলে এটা টপ দিই। হ্যাঁ, এটা টপ আছে, এটা লেফট। চোদ্দ বা 15 রাখি, 14। ওকে, এটা 14 রাখলাম, আর আইকনটা রাখলাম 14 রাখি। ওকে, তারপরও আমার ভালো দেখাচ্ছে না এটা। সত্য, কন্টেন্টটাকে 14 দিচ্ছি। দেওয়ার পর এটা আমি লেফট দিয়ে দিচ্ছি, তাহলে আমার এমন দেখা, আমার তো ইনলাইন দরকার, অর্থাৎ আমি চাচ্ছি কলামটাকে লেফটই রাখবো। এটা না হওয়ার কারণটা বুঝতেছি না।
আচ্ছা, এটা হবে না, না হওয়ার কারণ হলো এইটা। আচ্ছা, আমরা যেটা করতে পারি, আমি যদি এটাকে একটু আকর্ষণ করতে চাই, আমি যদি এটাতে ক্লিক করি, ক্লিক করার ফলে আমি যদি স্টাইলে যাই, অ্যাডভান্সে যাই, যাওয়ার পর এখান থেকে রেসপন্সিভ, এটা আমি হাইড অন মোবাইল আমি হাইড করে দেব। এটাকে আমি অ্যাডভান্সে যাব, যাওয়ার পর আমি রেসপন্সিভে যাব, যাওয়ার পর হাইড করে দেব। এখানে যাব, অ্যাডভান্সে যাব, আমি রেসপন্সিভে ক্লিক করব, এটাকে আমি হাইড করে দিচ্ছি মোবাইলে, অর্থাৎ মোবাইলে আমার এটা শো করবে না। তারপর আমরা এটা রিপ্লেস করে অন্য একটা টেক্সট অ্যাড করতে পারি এখানে। ওকে, আমি এটা করার পর আমি এই কলামে যাচ্ছি, যাওয়ার পর আমি এটাকে 20 পিক্সেল রাখছি ডানে বামে, 20 পিক্সেল, 20 পিক্সেল। ওকে, আমি টপ রাখছি না, টপ রাখবো না, বটম থাকুক। এই হলো 20 পিক্সেল। আমি যখন আপডেট দিই, আপডেট দেওয়ার পর আমি যদি এখানে গিয়ে রিলোড করি, ইন্সপেক্ট করি, করার পর যদি আমি মোবাইল ডিভাইসে যাই, ওকে, আমি দেখবো যে ইয়াটা নাই। আচ্ছা, এখানে বিষয়টা হলো আমি এখানে 20 পিক্সেল দেই না, আমি টপ 20 পিক্সেল দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রিভিউতে যাই, ওকে, আমি ইন্সপেক্ট করছি। ইন্সপেক্ট করার পর এই যে এটা হলো আমার ইন্সপেকশনের রেজাল্ট। তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে লার্ন ফ্রিল্যান্সিং ফ্রম ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ার। ওকে, ঠিক এমন দেখাচ্ছে। এখন আমি যদি একটু নিচে দিয়ে ছবিটা একটু দেখাতে চাই, সেক্ষেত্রে আমি যদি এই সেকশনে যাই, ধরেন এই যে মেইন সেকশনটা, যে সেকশনে আমি ইমেজটা, দেখেন এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন আমি এখানে রাখার ফলে দেখেন আমি এই সেকশনটাকে ধরতে পারছি না, এই আইকনে আমি রাখতে পারছি না। সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে রাইট ক্লিক করবেন, করার পর নেভিগেটরে ক্লিক করবেন, ক্লিক করার পর উপরে সেকশনে যাবেন। এখন দেখেন আপনি চাইলেই ধরতে পারছেন। সরি, এখানে ক্লিক করেন, করার পর এই দেখেন আপনি চাইলে কিন্তু এখন ধরতে পারছেন। সো এখানে ক্লিক করেন, করার পর আমি অ্যাডভান্সে যাব, যাওয়ার পর আমি এখানে পেডিং বটম রাখবো 50 পিক্সেল। দেখতে পাচ্ছেন নিচ দিয়ে কিন্তু ইমেজটা দেখা যাচ্ছে। এটা রাখার ফলে আমি চাইলে কিন্তু এখন যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা একটু ট্রান্সপারেন্ট করে দিতে পারি। এখানে ক্লিক করার পর স্টাইল, স্টাইলে যাওয়ার পর এখানে, তারপর আমি যদি ট্রান্সপারেন্ট করে দিই, দেখি তো আমার ট্রান্সপারেন্ট ট্যাবলেট ছাড়া পাই কিনা। ট্যাবলেট পেয়ে যাচ্ছে, ট্রান্সপারেন্ট করা যাবে না। আমি এতটুকু রাখছি। এই হলো রিলোড, অটোমেটিক রিলোড হচ্ছে, এই যে ছবি দেখা যাচ্ছে। ওকে, সো আমরা চাইলে এইভাবে আপাতত আমরা রাখতে পারছি যেভাবে আছে। এখানে কিছু যদি কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে এখানে ট্যাক্স, সেক্ষেত্রে আপনি চাইলে যেটা করতে পারেন, মোবাইলে থাকবে, থাকার এখানে একটা আপনি চাইলে ধরেন সেই অনুযায়ী আইকন বক্স আপনি চাইলে অ্যাড করতে পারেন। এই যে আইকন, আইকন লিস্ট, একটা আইকন লিস্ট অ্যাড করতে পারেন। আইকন লিস্ট অ্যাড করার পর আপনার এই আইকন লিস্টকে আপনি অ্যাডভান্সে যাবেন, যাওয়ার পর আপনি এখানে রেসপন্সিভে বলবেন যে তুমি ডেস্কটপ এবং ট্যাবলেটে হাইড থাকবা। অর্থাৎ কি হলো, এইটা আপনার মোবাইলে শো করছে আর এগুলা মোবাইলে হাইড হচ্ছে, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে। আমি এটা রিকমেন্ড করছি না, এই জিনিসগুলো সচরাচর খুব একটা থাকে না। ওকে, আসুন আমার দ্বিতীয় সেকশনে যাই। আমি চাচ্ছি যে এই লেখাটা একটু ছোট হোক, সেক্ষেত্রে আমি এখানে যাওয়ার ফলে আমি স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর আমি টাইপোগ্রাফিতে যাব, এখানে যাওয়ার পর আমি বলবো তোমার অবস্থা হবে, তোমার ফন্ট সাইজ হবে 20, আর এটা একটা করে স্লাইড হোক, এটাই ভালো দেখাচ্ছে। এখানে যদি আমি যাই, যাওয়ার পর আমি যদি বলি যে তোমার 15 পিক্সেল হবে, বা 14 রাখতে পারি আমরা, 14 পিক্সেল এটা ফন্ট সাইজ। এগুলো তো আমার মনে হয় না চেঞ্জ করার দরকার আছে। সেক্ষেত্রে আপনি যদি দুইটা রাখতে চান এক পাশে, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি এই কলামে যাবেন,
এই কলামকে বলবেন তোমার অবস্থান 50%, আর এই কলামকে বলবেন তোমার অবস্থা 50%। তাহলে দেখবেন যে দুইটা একসাথে বসে গিয়েছে। তাহলে এইভাবে চাইলে আপনি বসাতে পারেন। এটা কি 50 দিয়ে নেই, 50, এটা 50। আচ্ছা, এটা না হওয়ার কারণ হলো এটা একটা সেকশন, ইনার সেকশন, এটা ইনার সেকশন, সেই জন্য এটা হচ্ছে না। সেক্ষেত্রে আমি এটাকে 100% এ রাখি, এটা 50, এটাকে 50 এ রাখি, আর এটাকে 100 রাখি। এইভাবে রাখতে পারেন। ওকে, আর এখন আমি যেটা করতে পারি, এটাকে কত করেছিলাম আর আগে হেডিংটাকে 20, তাহলে আমি এটা 20 রাখছি। আর এটাকে আমি চাইলে মিডল রাখছি, দেখি তো মিডল রাখলে কেমন দেখায়। এটা মিডল রাখলে কি ট্যাবলেটে মিডল হয়? টেমপ্লেটে মিডল হচ্ছে না, শুধু মোবাইলে মিডল হচ্ছে। সো আমি শুধু মোবাইলে মিডল রাখছি, চাইলে এগুলো কমাতে পারেন, বাড়াতে পারেন। তাহলে এটাকেও আমি মিডলে রেখে দিচ্ছি। বাটনটাকে অনেকে বলতে পারেন যে ভাই বাটনটাকে একটু ছোট করেন, সেক্ষেত্রে আপনি যেটা যেভাবে ছোট করতে পারেন, আপনি যদি বাটনে যান, বাটনে ক্লিক করেন, ক্লিক করার পর আপনি স্টাইলে যান, এই যে বাটন, এখানে আমি বাটনটাকে 15 করি, কিন্তু দেখা যাচ্ছে যে 15 করার 14 রাখছি, 14 করার পরও একটু বড় দেখাচ্ছে। এবং বাটন টেক্সটটা কিন্তু বেসিক্যালি ছোটই, কিন্তু আশেপাশে যে পেডিং গুলো সেগুলো অনেক বেশি। সেক্ষেত্রে যেটা করতে পারেন, আপনি এই যে পেডিং অপশন, সেখানে যাবেন, এখানে ক্লিক করবেন, দেখবেন ছোট হয়ে গেছে। টপ মানে উপরে 5 পিক্সেল, বটমে 5 পিক্সেল, ডানে 10 পিক্সেল, বামে 10 পিক্সেল, দেখবেন ছোট হয়ে গেছে। এটা যেভাবে সেভাবে থাকবে। আর এটাকে আমি এই সেকশনে ক্লিক করছি, করার পর আমি এখানে ক্লিক করে দিচ্ছি। আমি বলছি লেফট তোমার হবে 20 পিক্সেল, আর রাইট তোমার হবে 20 পিক্সেল। তাহলে মোটামুটি একটা জায়গায় দাঁড়িয়েছে। লার্ন আওয়ার লার্নিং পার্ট, এটাকে আমি এখানে ক্লিক করার পর স্টাইলে যাচ্ছি, যাওয়ার পর প্রগ্রেস বা টাইটেল কোথায়, টাইটেল স্টাইল এখানে যাব, যাওয়ার পর এটাকে বলবো তোমার 20 পিক্সেল, এটাকে আমি করব 20 পিক্সেল, 20 না 22 রাখি, এটাতে একটু সম্মান করতে হবে এটাকে। আপডেট। এখন আমি যদি মেইন রিলোডে যাই, দেখবো যে আমার ওয়েবসাইটটা কম্পিউটারে ঠিক আর মোবাইলে এমন দেখাচ্ছে, which is looks much better and beautiful. কোনো ক্লায়েন্ট এখানে কোনো বেটু দেওয়ার কথা না। যদি কোনো ক্লায়েন্ট এখানে বেটু দিতে চায়, সেক্ষেত্রে আপনার মতো করে আপনি চেঞ্জ করতে পারেন, বিকজ আপনি জানেন কিভাবে কি করতে হয়, কিভাবে পেডিং নিতে হয়, কিভাবে মার্জিন নিতে হয়, এগুলো আপনি জানেন। সো এটা আপনার জন্য আর কোনো প্রবলেম হওয়ার কথা না। এখন আমার রেসপন্সিভের ক্লাস আজকে এই পর্যন্ত শেষ হয়ে গেছে। এখন আমি কিছু এক্সট্রা কাজ দেখাবো। সেটা হলো, আমি সার্ভিসে যদি ক্লিক করি, একটু গভীর মনোযোগ সহকারে একটু দেখবেন। আমি যদি সার্ভিসে ক্লিক করে, আমি সার্ভিসে দেখতে পাচ্ছি যে এটা উপরে ওঠার দরকার, এই ডানে বামে অনেক স্পেস, এদিকে উপরে স্পেস, সো এটা ভালো দেখাচ্ছে না। সেক্ষেত্রে আমি যদি এটা উপরে উঠাতে চাই, কিভাবে করতে হবে, আমার এই পেজটাকে উপরে তুলতে হবে। আমি এলিমেন্টরে যাচ্ছি, এটাকে উপরে তুলতে হবে। দেখেন আমি ধরতে পারছি না, সেক্ষেত্রে আমি এখানে নেভিগেটরে ক্লিক করব, ক্লিক করার উপরে সেকশনটাকে ধরবো, ধরার পর এই যে এখন ধরতে পারছি। এখন আমি এটাকে এইভাবে উঠিয়ে দেব। এইভাবে উঠাবো যতক্ষণ না পর্যন্ত আমার উপরে টাচ না খাই। আপডেট। এখন ভাই আপডেট দেওয়ার পর এখানে দেখবো 12টা বাজে গেছে, আমার ফর্ম টর্ম সব ভিতরে ঢুকে গেছে। এখন কিভাবে ফর্মটা আমি নিচে নামাই, দেখেন কিভাবে নামাই। আমি যদি এই সেকশনটাকে লেআউটে যাই, লেআউটে যাওয়ার পর দেখেন এখানে উই হাইট আছে 500, এটাকে হাইট যদি আমি 800 করে দিই, 800 করে দেওয়ার সাথে সাথে আমি দেখছি যে আমার ফর্মটা নিচে চলে আসছে। আমি যদি চাই ফর্মটা আর একটু নিচে নেমে আসবে, সেক্ষেত্রে আমি এটা অ্যাডভান্সে যাব, যাওয়ার পর এই এখানে ক্লিক করব, ক্লিক করার পেডিং টপ দেবো আমি 100 পিক্সেল। এইভাবে পেডিং 100 পিক্সেল দিতে পারি। নয়তোবা আমি যেভাবে আরেকভাবে করতে পারি, আমি যদি এই কলামকে
দুটোটা কলাম, তিনটা কলামকে, এই কলামকে মার্জিন দেই 50 পিক্সেল, 100 পিক্সেল, এই কলামকে দিলে সবগুলো তো দিতে হবে তাই না, 100 পিক্সেল, তাহলে আমি এটাকেও দিতে পারি 100 পিক্সেল। আমি চাইলে এইভাবেও নামাতে পারি, কিন্তু এইভাবে নামালে বিষয়টা আমার কাছে খুব একটা ভালো দেখায় না। সেক্ষেত্রে আমি প্রথমবারে যেভাবে দেখিয়েছিলাম ঠিক ওইভাবে করার চেষ্টা করবেন। কিভাবে সেটা, সেটা হলো আমার যে মেইন সেকশন, ধরতে পারছি না সেকশনটাকে, যাই সেক্ষেত্রে আমি এখানে এখানে আমি রাইট ক্লিক করছি, করার পর নেভিগেটর, এই ফার্স্ট সেকশনটাকে দেখুন এখন ধরতে পারছি। এখানে অ্যাডভান্সে যাওয়ার পর আমি এটাকে পেডিং টপ নেব 100 পিক্সেল, এই দেখবেন যে নিচে চলে আসছে আপডেট। সেক্ষেত্রে মোবাইল পিছনে যে ইমেজ রেসপন্সিভটা হয়তো ভালো আসবে না। এখন দেখতে পাচ্ছেন আমার ইয়াটা খুব সুন্দর দেখাচ্ছে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোথায় কি টেকনিক আমি অ্যাপ্লাই করেছি। এখন আপনারা যদি এটাকে আবার, যেহেতু আমি এটা উপরে তুলছি, সেক্ষেত্রে রেসপন্সিভটা একটু দেখে নিই। ট্যাবলেটে ঠিক এমন দেখাচ্ছে, খুব ভালো। চাইলে আমি এখানে ক্লিক করে ট্যাবলেটে আমি এটাকে একটু কমিয়ে দিচ্ছি, এমন রাখছি। আর মোবাইলে, এই হলো মোবাইলের, আমি চাচ্ছি মোবাইলে এটা ট্রান্সপারেন্ট হবে না, সেক্ষেত্রে মোবাইলে আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি, নিচে নেমে যাবে। অর্থাৎ আমি চাচ্ছি মোবাইলে ট্রান্সপারেন্ট দেখাবে না, মোবাইলে ঠিক অরিজিনাল যেভাবে ওইভাবে থাকবে। সেক্ষেত্রে আমি আবার এটাকে রিলোড অটোমেটিক হয়ে যাবে, ইন্সপেক্ট করছি, করার ফলে আমি যদি মোবাইলে যাই দেখবো যে মোবাইলে ট্রান্সপারেন্ট না, ঠিক এরকম। কিন্তু আমি যদি ট্যাবলেটে যাই দেখবো যে মোবাইলের উপরে ট্রান্সপারেন্ট, পিছনে ব্যাকগ্রাউন্ড পড়ে আছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিভাইসে কিন্তু আমার সাইটটা খুব সুন্দর দেখাচ্ছে। আমাদের কাজ কিন্তু এইভাবেই করতে হবে। আমি আরেকটা জিনিস দেখাই কিভাবে ফুটার চেঞ্জ করতে হয়, ফুটারের টেক্সট গুলো চেঞ্জ করতে হয়, এটা একটু দেখিয়ে দিই। আমি সার্ভিসে যদি যাই, অর্থাৎ আমার যদি ওয়েবসাইটে যাই, যাওয়ার ফলে আমি দেখবো যে এখানে কাস্টমাইজ অপশনটা, আমি কাস্টমাইজ অপশনে ক্লিক করি, ক্লিক করার পর আমি নিচের দিকে যদি আসি, আমি দেখবো যে ফুটার নামে একটা অপশন আছে, ফুটার, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার ফুটার উইজেট আর ফুটার বার, এটা হলো ফুটার বার, এই হলো ফুটার বার। এখানে আমি যদি চাই যে আমি দুইটা সেকশন হবে, তাহলে আমি দুইটা সেকশন আমি অ্যাড করতে পারি, অর্থাৎ দুইটা কলাম অ্যাড করতে পারি। এই হলো দুইটা কলাম, এদিকে একটা ওইদিকে একটা। তাইলে প্রথম সেকশনে আমি যদি, যে প্রথম সেকশন হবে টেক্সট, এইভাবে, এটা হলো প্রথম সেকশন, কপিরাইট এটা আনফিল্ড। আর দ্বিতীয় সেকশন হবে, ধরেন আমি টেক্সটই দিলাম, দেওয়ার পর এখানে আমি দিচ্ছি ধরেন বিল্ড বাই ফ্রিল্যান্সার রাকিব, বিল্ড বাই ফ্রিল্যান্সার রাকিব, এটা হবে আমার সম্ভবত ডান পাশে থাকবে, এটা যেহেতু দ্বিতীয় সেকশন, এই যে ডান পাশে। এখন ভাইয়ারা বোনেরা, আমি চাচ্ছি যে ফ্রিল্যান্সার রাকিবে ক্লিক করলে সেই ব্যক্তি বা বস্তু চলে যাবে সরাসরি আমার কোথায়, আমার ঠিক যে আমরা যে ওয়েবসাইটে, আমরা যে ফেসবুকে যেখানে আমরা বিনামূল্যে শিখাচ্ছি বা আমাদের ক্লাস করছি, সেখানে আমি চলে যাব। সেই ক্ষেত্রে আপনার বিল্ড বাই ফ্রিল্যান্সার রাকিব এখানে আসবেন, বিল্ড বাই এর পরে এখানে আসার পর একটি স্পেস দিবেন, এখানে এ ট্যাগ অ্যাপ্লাই করবেন, ই ট্যাগ, এ ট্যাগ, আই ফর রেফারেন্স, এখানে এসে আমাদের যে কাঙ্ক্ষিত ফেসবুক গ্রুপটা, এই গ্রুপটা কাইন্ডলি এখানে ইউজ করে দিবেন, গ্রুপ আর ইউপি গ্রুপ, কোথায় এটা, এটা হলো আমাদের গ্রুপ। সো আমি যদি এখানে আসার পর এখানে এই জায়গায় যে আমি আমার গ্রুপের লিঙ্কটা অ্যাড করে দিই, আর এখানে কি হবে, এটা একটা শেষ করতে হবে তাই না, আমি শেষ করে দিয়েছি। শেষ করার পর আমি এখানে যদি পাবলিশ দেই, পাবলিশ দেওয়ার সাথে সাথে যদি আমি এখানে রিলোড দিই, আমি লোগোতে ক্লিক করছি বা হোমে ক্লিক করছি,
ক্লিক করার সাথে সাথে আমি যদি নিচের দিকে তাকাই, এখানে দেখবেন যে বিল্ড বাই রাকিব, যদি ফ্রিল্যান্সার রাকিব ক্লিক করেন দেখবেন যে আমি অন্য একটা পেজে চলে যাচ্ছি। কোথায় চলে যাচ্ছে? আমাদের ফেসবুক পেজে। যারা নতুন আছেন তাদের হয়তোবা এই ফেসবুক পেজটা হয়তোবা আপনাদের কাছে নতুন মনে হতে পারে। এই এখানে আমাদের ফেসবুকে মোটামুটি সদস্য সংখ্যা 400-র উপরে। আশা করছি সামনের দিকে আমাদের সদস্য আরো বাড়বে। আপনারা চাইলে কিন্তু এখানে ইনভাইট করে আপনাদের ফ্রেন্ডদেরকে বাড়াতে পারেন। ওকে, এটা responsivedesign-checker.com, responsivedesign-checker.com, এখানে আমি রেসপন্সিভ চেক করি। ওকে, আমি যদি চাই যে এটা অনেক মোটা হয়ে গেছে, এটা একটু ছোট হোক, সেক্ষেত্রে কি করতে পারি? আচ্ছা, ফুটারটা আমি এখানে বাই এখানে কাস্টমাইজেশন অপশন থেকে আমি পাচ্ছি না, কারণ আমি আস্ট্রা নর্মালটা ইউজ করছি। যদি আমি আস্ট্রা প্রোটা ইউজ করতাম তাহলে আমি চাইলেই কিন্তু এখান থেকে ইজিলি যে ফুটার হাইটটা আমি কমাতে পারতাম। কিন্তু আমরা চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ড যে কালারটা এটা আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে। আর যে আমি কন্টেন্টে যাই, কন্টেন্টে আমি যদি চাই যে লিঙ্ক কালার হবে কোনটা, লিঙ্ক কালার হবে এটা। এই যে ফ্রিল্যান্সার রাখি এই লিঙ্ক কালারটা হবে এটা। নরমাল টেক্সট কালার হোয়াইটই থাকুক, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন আপনার মতো করে। পাবলিশ। আমি আপনাদের কাছ থেকে খুবই একটা সলিড একটা বাড়ির কাজ আশা করছি আগামী থার্সডের ভিতরে। আমি কিন্তু 20-এ একটা শিখাইনি আজকে, গতকালকে 20-এ একটা শিখাইনি, মোটামুটি যতটুকু শেখানো ততটুকু শেখানোর চেষ্টা করেছি এবং ততটুকুর মধ্যে আমি অনেক কিছু শিখিয়েছি। দেখেন, একটা ওয়েবসাইট বানাতে হলে এরকম, একটা ওয়েবসাইট বানাতে হলে একটা বুকিং ফর্ম থাকে, প্রতিটা জিনিসই কিন্তু ডাইনামিক এবং প্রতিটা জিনিসই কিন্তু গুরুত্বপূর্ণ। যে কোনো একটা ওয়েবসাইট আপনি একজন, আমি কিন্তু যে ওয়েবসাইট গুলো আপনাদেরকে করিয়েছি সেগুলো কিন্তু ইন্টারন্যাশনাল ওয়েবসাইট। অল আইটি, এটা কিন্তু একটা অস্ট্রেলিয়ান বায়ার ছিল, জানি না কোন দেশের, আমার জানা মতো অস্ট্রেলিয়ান বায়ার ছিল। তার মানে প্রতিটা ওয়েবসাইট কিন্তু ইন্টারন্যাশনাল। তার মানে এটা আন্ডার এস্টিমেট করার কিছুই নেই যে ভাইয়া আমাদের যে ডিজাইন করেছে সেই ডিজাইন গুলো খুবই ইজি, খুবই সহজ, বিষয়টা এমন না, বা খুবই খুবই অল্প অল্প বা খুবই নর্মাল ফিচার্স গুলো আমাদেরকে দেখিয়েছে, বিষয়টা ওইভাবে বাবার চিন্তা করার কিছুই নেই এখানে। ওকে, আজকে তাহলে আমাদের ক্লাসটা এই পর্যন্ত শেষ। এখন আমি কিছু ব্যাকআপ কিছু দেখাবো যারা গত ক্লাসে কিছু প্রবলেম ফেস করেছেন। যেমন ভাই রশিদ খান এখানে বলেছেন, ভাই আমার কাস্টম হেডার কাজ করছে না, আমি যখন সার্ভিস পেজে সিলেক্ট করি কিন্তু হেডার শো করছে না, এক্ষেত্রে কি করবো? আচ্ছা, সবাই যার যার ডোমেইনটা দিন, যাদের ডোমেইনে প্রবলেম আছে ডোমেইন প্লাস ইউজার নেম পাসওয়ার্ড এখানে কমেন্টে শো করেন। ডোমেইন, ইউজার নেম, পাসওয়ার্ড। কোনো ভদ্রলোক তার ডোমেইন এবং ইউজার নেম ইউজ করে ঢুকবেন না। যেহেতু হ্যাঁ সরি, বাদ দেন, যেহেতু অনেকে প্যান্থন সাইট না অনেক অনেক জায়গায় কিনেছেন। আচ্ছা, আপনারা আপনাদের ইয়াটা দেন, অর্থাৎ আপনার ডোমেইনটা দেন, ডোমেইনটা শো করেন কোথায় কি প্রবলেম, তারপর দেখছি আমি। না, দিবেন না, যাদের হোস্টিং কিনেছেন তাদের ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই, কিন্তু যারা প্যান্থন সাইট ইউজ করছেন তারা দিতে পারেন, কারণ প্যান্থন সাইট তো আর কদিন থাকবে, এটা টেম্পোরারি একটা ডোমেইন, কিছু হবে না। প্যান্থন সাইট আপনার ইউআরএলটা আপনি একটু দেখান যাদের প্রবলেম আছে দেখি। রশিদ ভাই আপনার ডোমেইনটা দেখান, আগে কি দিয়েছেন? রশিদ ভাই, হারুন রশিদ না। আপনি এখন চাইলে কথা বলতে পারেন, আমি এটা ইয়ারফোনটা খুলে ফেলেছি। যাদের প্রবলেম আছে আপনার হাত তুলতে পারেন, আপনাদের ডোমেইনটা শেয়ার ভাইয়া করতে পারেন। একটা কথা বলতে চাই। বলেন। ভাইয়া আমার ওই যে এলিমেন্টরের যে রেসপন্সিভ মোডের ট্যাবলেট
মোডটা যখন আমি যাই তখন আমার ট্যাবলেট মোডটা কোনো কাজ করে না। আমি এখানে এসে আমি কোনো 50% বা 20% এগুলো করতে পারি না। কিন্তু ডেস্কটপ মোড এবং মোবাইল মোডে আমি রেসপন্সিভটা এটা আমারটা কম বেশি হয়। কিন্তু ট্যাবলেট মোডটা কম বেশি হয় না। আপনি কি এখন কম্পিউটার আছেন? জি, আমি ল্যাপটপ আছি। আপনার ল্যাপটপটা স্ক্রিন শেয়ার করেন। আমি আমার স্ক্রিন শেয়ারটা স্টপ করছি, আপনারটা স্ক্রিন শেয়ার করেন। ওকে, ওকে ভিউয়ার্স, আমি মোটামুটি আমাদের ক্লাসটা এখানে শেষ করছি, অর্থাৎ আপনাদের জন্য যারা ইউটিউব থেকে দেখছেন তাদের জন্য। আর আমি এখন আমার স্টুডেন্টের ব্যাকআপ কিছু প্রবলেম সলভ করতে যাচ্ছি, যেটা হয়তো আমি স্ক্রিন রেকর্ড করছি না, সেজন্য আপনাদের সাথে শেয়ারও করছি না। আপনারা চাইলে কিন্তু যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে ওয়েলকাম, আসতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আর যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন, ক্লাসটা করছেন, অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে আপনাদের ক্লাসটা কেমন লেগেছে, বা কোথাও কোনো প্রবলেম আছে কিনা, বা কোথাও ভালো বুঝেছেন, খারাপ বুঝেছেন, যেটাই বুঝেছেন একটু দেখাবেন। সো আমি আমার রেকর্ডটা আমি স্টপ করছি একটু।